হ্যালো এভরিওয়ান, আই এম হোপিং যে সবাই সেফ আছো। অনেকগুলো দিন হয়ে গেল বাড়িতে, প্রায় অলমোস্ট 20 days আই থিঙ্ক। সো ইন আ ওয়ে আই এম এনজয়িং এই সময়টা। আবার কিছুটা তো বোর লাগছে, বিকজ এটাতে আমরা কেউই অভ্যস্ত নই। বাট দেন এগেইন, যেহেতু আগেও বলেছি এটা জীবন মৃত্যুর বিষয়, সো আমাদের সবাইকে কিছুটা সময় প্রোটেক্টেড থাকতে হবে, কিছুটা সময় চেষ্টা করতে হবে যাতে করে আমাদের জন্য অন্য কারোর এই রোগটা না হয়। অ্যান্ড অলসো আমার এটা মনে হচ্ছে যে খুব সুন আমরা যারা ইন্টারন্যাশনাল নিউজ অ্যান্ড সব কিছু দেখছি, উই অল নো যে খুব সুন এটা স্টেবল হবে না, রিকভার করবে না। ইট উইল টেক টাইম, সময় লাগবে নর্মাল হতে। ইভেন আজকে যদি বলে দেয় যে লকডাউন উঠে গেছে, আপনারা বেরোতে পারেন, তার মানেও এই নয় যে আমরা সবাই একদম আগের মতো ফ্রিলি বেরিয়ে যাব, পার্টি করব, কাজ করব, শুটিং করব। সেটা হবে না, বিকজ ইট উইল টেক টাইম। ইউএস গভর্নমেন্ট, যদিও তাদের সব থেকে বাজে অবস্থা, অলরেডি তারা বলে দিয়েছে যে 12 to 18 months লাগবে মিনিমাম এটার ভ্যাকসিন আসতে। সো আমাদের সবাইকেই ধৈর্যশীল হতে হবে। এবং পাশের যে মানুষটা, একটা কথা বলে যে 10-এর লাঠি 1-এর বোঝা, সেই জিনিসটা আমার এখন খুব বেশি মনে হচ্ছে অ্যাপ্লিকেবল, আমাদের সবার জন্য প্রযোজ্য। যে 10-এর লাঠি 1-এর বোঝা আমরা সে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ পর্যন্ত হয়তো বা সবাই রিচ করতে পারবো না। বাট আমি আমার কাছের যে মানুষটা আছে, আমার হাতের নাগালে যে মানুষটা আছে, সেই মানুষটাকে আমি আমার যতটুকু সামর্থ্য, যার যতটুকু সামর্থ্য অনুযায়ী আমরা হেল্প করতে পারি, সেটা সবসময় নট নেসেসারিলি ফিনান্সিয়াল হতে হবে। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা এমন একটা সময় আছি যেখানে পজিটিভ থাকাটা বোধ হয় সব থেকে বড় একটা বিষয়। এটা আমি মন থেকে বলছি যে আমরা বিভিন্ন কারণে ভেঙে পড়ছি। ফিনান্সিয়াল কারণে, এক ধরনের আনসার্টেন সিচুয়েশনের দিকে আমরা যাচ্ছি। আমরা কেউ জানি না যে কবে শেষ হবে, কীভাবে নর্মাল হবে। সো সবাই মিলে যদি আমার ফ্রেন্ডসরা ফোন করছে, আমি ভেঙে পড়ছি, আমার ফ্রেন্ডস আমাকে মেন্টালি এক ধরনের সাপোর্ট দিচ্ছে, আমার আরেক ফ্রেন্ড ভেঙে পড়ছে, আমি তাকে সাপোর্ট দিচ্ছি, এটা কিন্তু ফিনান্সিয়াল হেল্পের থেকে বা অন্য কোনো হেল্পের থেকে অনেক বড় একটা হেল্প। এবং সৃষ্টিকর্তার কাছে দোয়া করছি যে যাতে করে সব কিছু নর্মাল হয়ে যায়। সো আর অনেস্টলি স্পিকিং, হেল্প করাটা ইজ সামথিং যেটা আপনার মন থেকে আসে। অ্যান্ড আমি এটা সত্যি বিশ্বাস করি যে এটা কাউকে দেখাবার কোনো বিষয় নয়। হেটার্স, যেহেতু আমি একজন ফর্চুনেটলি অর আনফর্চুনেটলি একজন সোশ্যাল ফিগার, সো অবভিয়াসলি আমাকে নিয়ে বা আমাদের নিয়ে কথা হবে। বাট যারা কথা বলেন তাদের প্রতি একটাই অনুরোধ থাকবে যে আপনাদের মতোই আমরা মানুষ, আমাদেরও খারাপ লাগে, আমরাও কষ্ট পাই আপনাদের কথায়, আমরা উজ্জীবিত হই আপনাদের কথায়, আমরা অনুপ্রাণিত হই আপনাদের কথায়, আবার কষ্টও পাই আপনাদের কথায়। সো এখন সময় এসছে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলে যদি, লাইক আই সেড, 10-এর লাঠি 1-এর বোঝা, সবাই মিলে যদি একটা কমেন্ট কিন্তু করে দেয়া যায়, একটা কথা বলে দেয়া যায়। বাট আমরা কি সত্যি একজন মানুষের ভেতরটা দেখেছি, একটা মানুষের জীবনটা দেখেছি, তার হয়ে কি জীবনটা বেঁচেছি তার জীবনে? না। সো আমি বিং আ সোশ্যাল ফিগার, আমি কি করছি সেটা যদি একজন মানুষেরও আমার হেল্প হয়ে থাকে, সেটা আমার সার্থকতা। বাট সেটা আমার আপনাকে বলতে হবে না। এবং সেটা আমি সবার উদ্দেশ্যেই বলছি যে কে কাকে কিভাবে হেল্প করছে সেটা কাউকেই বোঝাতে হবে না, দেখাতে হবে না। বিকজ আমি আপনাদের প্রতি পিটি ফিল করি, খুবই মায়া হয় আপনাদেরকে নিয়ে, যারা হেটার্স আমাদেরকে নিয়ে কথা বলেন। খুবই মায়া হয় আপনাদের জন্য যে আপনারা নিজেরাও জানেন না আপনারা নিজেদেরকে কতটা স্টুপিড হিসাবে, বোকা হিসাবে বারবার প্রমাণিত করেন সবার সামনে। আজকে কেউ যদি হেল্প করছে কাউকে, সেটা যদি মানুষকে জানায়, তাহলে আপনারা বলবেন শো অফ, যে দেখিয়ে দেখিয়ে করছে। আর কেউ যদি লুকিয়ে লুকিয়ে করে, বা কেউ যদি নিজের আত্মতৃপ্তির জন্য অন্যের উপকার করে বা কোনো একটা সাহায্য করে ক্রাইসিস মোমেন্টে, সেটা মুখ দিয়ে একটা কথা বলেও হোক,
সেটাকে আবার আপনারা বলেন যে আমরা কিছু করছি না। সো আপনাদের জন্য দুঃখ হয়, এবং এটাও বলতে চাই যে আপনাদের কথায় যারা হেটার্স তাদের কথায় খুব একটা কিছু যায় আসে না আমাদের, কারণ লোকের মুখ আছে, লোক কথা বলবে, সেটাই স্বাভাবিক। আর একবার আমার নিজের ফ্যামিলিতে ডক্টর আছে 4 জন, বন্ধু আছে ডাক্তার প্রায় অ্যাটলিস্ট 20 পিপল, যারা যারা ডাক্তার, যারা লিটারালি এই মুহূর্তে ফ্রন্ট লাইনে কাজ করছে। এই যে আপনারা যারা কথা বলছেন সাহায্য করো, অমুক করো, তমুক করো, আপনারা জানেন, অ্যাটলিস্ট আমি আমার এরিয়ার কথা বলছি, আপনাদের মনে হবে যে আমি অনেক ক্ষোভ থেকে বলছি, ক্ষোভ থেকে না, হয়তো কিছুটা অভিমান থেকে বলছি, যে গরিবদেরকে সাহায্য করার কথা বলছে। গরিবরা এত সাহায্য পাচ্ছে যে তারা সেই সাহায্য এখন নিয়ে বিক্রি করছে। আমার কাছে ভিডিও আছে, আমি প্রুফ দেখাতে পারবো যে গুটি কয়েক গরিব, স্পেশালি আমার এরিয়াতে, তারা এক একজন এত চাল পাচ্ছে যে তারা এখন চাল বিক্রি করছে। বাট আপনার পাশের একজন মানুষ, আপনার কাছেরই একজন মানুষ, হয়তো নিম্ন আয়ের একটা মানুষ, আপনার কোনো ভাই, আপনার কোনো বোন, আপনার কোনো চাচা বা মামা বা খালা বা কাছের কেউ, মেবি আপনার সিকিউরিটি গার্ড, সে তার হয়তো বা স্যালারি পায়নি বা কিছু একটা। সো এরকম অসংখ্য মানুষ আছে যারা না হাত পাততে জানে, তারা শুধু না খেয়ে মরতে জানে। তো তাদেরকে হেল্প করাটা তো অন্যায়ের কিছু নয়, সেটাও তো হেল্প। সো আমি শুধু এটুকুই বলবো, যাদের যাদের বলছি তারা নিশ্চয়ই বুঝে গেছে। এবং আমি প্রিটি শিওর যারা আসলে এইসব কথা বলে তারা এক আনার, সেটা মৌখিকভাবে হোক আর ফিনান্সিয়াল হোক, কিছুই করেনি, বিকজ তারা শুধু কথা বলতে জানে। সো আমি আমার ফ্যান্স যারা, তাদেরকে একটাই অনুরোধ করব, প্লিজ প্লিজ যতটা সম্ভব যদি কাজে যেতে হয় সেফলি যাও। যারা বয়স্ক লোক আছে তাদেরকে একটু স্পেশাল কেয়ার করো। যারা ছোট মানুষ আছে তাদেরকেও খুব খেয়াল করে রাখো। বাড়িতে এই যে ঢোকার সময় হাত ধোয়ার বিষয়টা, ক্লিন থাকার বিষয়টা যতটুকু সম্ভব একটু রিসার্চ করো। আমি সেদিন দেখছিলাম একজন ডাক্তারের ইন্টারভিউ, যেখানে উনি বলছিলেন যে কাপড়ের উপরে কম সময় থাকে। আমি জানি না, আমি সেটা যতটা শুনেছি আমি বলছি, দেখেছি যতটা, যে এইটা ভাইরাসটা কাপড়ের উপরে কম সময় থাকে, মেটালের উপরে বেশি সময় থাকে, এবং কিছু ধরনের প্লাস্টিকের উপরে বেশি সময় থাকে। সো ক্লিন থাকা ছাড়া, সুরক্ষিত থাকা ছাড়া, নিজেদেরকে প্রোটেক্ট করে রাখা ছাড়া আর তো কোনো কিছু করার নেই। আজকে 20 ডেজ আমি বাড়ি থেকে বেরিয়েছি 2বার। মানসিকভাবে যে ঠিক আছে, এটাই অনেক সৃষ্টিকর্তার কাছে অনেক বড় কৃতজ্ঞ তা আমার, যে মানসিকভাবে এখনো ঠিক আছি। এখন পর্যন্ত একটা মানুষ ফোন করলে তাদেরকে পজিটিভ এক ধরনের রিয়াকশন দেওয়ার চেষ্টা করছি। আমি দেখছি আমার আশেপাশে মানুষ, আমিও কিন্তু নিজেও ভেঙে পড়ছি, আমিও তোমাদেরই মতো আপনাদেরই মতো আমিও ভেঙে পড়ছি এভরি মোমেন্ট। বাট তাও মনে হচ্ছে যে ভেঙে পড়লে তো শেষ হয়ে যাবে। সো তারপরে উঠে দাঁড়াবার চেষ্টা করছি। এখন আজকে 20 ডেজের মধ্যে হয়তো একবার বা দুবার মিস হয়েছে আমার ফ্রি হ্যান্ড কার্ডিও। অ্যাটলিস্ট যেটা আমাকে জীবিত রাখে, যেটা আমাকে ডিপ্রেশন ফ্রি রাখে, অ্যাংজাইটি ফ্রি রাখে, আমি কিন্তু সেটা করছি। আমি মুভি দেখছি, আমি গান শুনছি, আমি বাড়ির কাজ করছি, আমি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকছি, সো দ্যাট আমি মেন্টালি কলাপস না হয়ে যাই। আমিও তোমাদের কাছে অনুরোধ করব, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকো বাড়ির ভেতরেই যেভাবে পারো, তাতে করে মেন্টালি তোমরা ফ্রাস্ট্রেটেড হবে না, বিকজ দ্যাটস সায়েন্স। আর অ্যাবাউট হেল্পিং আদার্স, আবারও বলছি, হেটার্সদের কথা না শুনে, যারা সমালোচক তারা ওনারা ওটাই পারে শুধু। সামনে আরো হয়তো বাজে দিন আসবে, আরো ডিফিকাল্ট দিন হয়তো আসবে। আমি কাউকে ভয় দেখাচ্ছি না বা টেনশন দিচ্ছি না বা ফ্রিক আউট করার জন্য, বাট হয়তো আরো, যা পৃথিবী যেদিকে যাচ্ছে, 2-4 মেলালে আমরা জানি যে আরো ডিফিকাল্ট টাইম সামনে আসবে। সেটার জন্য আমরা প্রস্তুত হই। এখনই লোক দেখানো হেল্প করে আমরা সোশ্যাল নেটওয়ার্কিং এ দিয়ে দিলাম যে আমরা হেল্প করছি, আর 2 দিন পরে যখন অ্যাকচুয়াল ক্রিটিক্যাল টাইম আসবে তখন কাউকে খুঁজে পাওয়া গেল না, সেটা তখন আসলে প্রমাণ দেওয়ার সময় যে কে রিয়েল হিরো অ্যাকচুয়ালি ব্যক্তি জীবনে, কে আসলে নায়ক। সো আমি সেই দিনের জন্য অপেক্ষা করছি যখন আমাকে ফ্রন্ট লাইনে এসে কাজ করতে হবে, এবং আমি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি যে যতদিন সিচুয়েশন নর্মাল না হয় ততদিন হয়তো বা কোনো একটা সময় গিয়ে আমাকে ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে হবে, এবং আমি সেটার জন্য প্রস্তুত
নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও, কারণ মানুষ মানুষের জন্যে তো, আমি মানুষ, আরেকজন মানুষের জন্যই আমি। আজকে আরিফিন শুভ হয়েছি মানুষের জন্যই, আমি নিজে নিজে তো হইনি। সো সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক দোয়া সবার জন্যে, প্রার্থনা সবার জন্যে, যে সবাই প্লিজ প্রোটেক্টেড থাকবেন, বাইরে গেলে প্রোটেক্টেড ভাবে যাবেন এবং এসেই সেই কাপড়গুলো ধুয়ে দেবেন এবং চেষ্টা করবেন পরিবারের সবার সাথে পজিটিভলি থাকার। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা।